এখানে আরেকটা ব্যাপার হচ্ছে প্রভু যে হ্যাঁ ঠিক আছে, ইসকনে একটা ধারায় চলছে সবকিছু, কিন্তু বৈষ্ণব জগৎ তো অনেক বিস্তৃত আছে। আমরা দেখতে পাই বিভিন্ন সাধু আছেন বৃন্দাবনে বা বিভিন্ন জায়গাতে, কারো দাড়ি আছে বা কারো একটু ইয়ে আছে। তো আমরা যদি, আমরা তো দোষ কিছু করছি না, একটু দাড়ি থাকতে পারে একটু হুম। বা ইয়ে করে দোষের কিছু হচ্ছে না। তো যদি অন্য কিছু ফলো করি আমরা, তাহলে এটা কেমন দেখায়? না, অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের বৈষ্ণবীয় ধারায়, সেখানে অনেক সম্প্রদায় থাকতে পারে, তাদের বিভিন্ন আচরণ থাকতে পারে। তারা হয়তো বড় বড় দাড়ি রাখেন। সেই দাড়ি কিন্তু ফ্রেঞ্চ কাট দাড়ি না। হুম, সেই দাড়িটা কিন্তু স্টাইল করার জন্য দাড়ি নয়। তারা একটা সংকল্প গ্রহণ করেন যে আমি আমার জীবনে কোনোদিন ভগবানের সেবা ছাড়া, নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা দাড়িকে তারা রাখে না। তারা কি করেন? নিজেদের সৌন্দর্য, নিজেদের পরিপাটি করে রাখার জন্য তারা দাড়ি রাখে না। তারা এমনভাবে সর্বতোভাবে তারা ভগবানের সেবায় নিযুক্ত, ভগবানের নাম প্রচার কার্যে যুক্ত, যে তারা এই দাড়ি রাখা, দাড়ি না রাখা তাদের কাছে কিছু যায় আসে না। এটা ম্যাটার করে না। তারা নিজেদের সৌন্দর্য বর্ধিত করার জন্য করে না। কিন্তু আমরা কি করি? আমাদের এত সুন্দরভাবে আমরা কোথায় যেমন বিউটি পার্লারে যাই, সেখানে গিয়ে কাটিং করে আসি, যে সেটা আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য। সৌন্দর্য তো আদৌ বৃদ্ধি হয় না, সেটা দেখতে একটা অকার্ড লাগে। তো আমরা সেটা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমরা মনে করি আমাদের খুব সুন্দর লাগে। বাট অন্যান্য সম্প্রদায়ের সাধুদের শুধু দাড়ি, চুল আর গোঁপের সঙ্গে আপনি তুলনা করবেন না। তাদের সংকল্প, তাদের তপস্যা, তারা যে ভগবানের বাণী প্রচার করার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন, সেই সংকল্পটা আপনার জীবনে গ্রহণ করুন। আর ওদের মতো যদি আপনি নিজেদেরকে পরিপাটি না করে যদি আপনার দাড়ি হয়ে যায়, দ্যাটস ওকে, ঠিক আছে। কিন্তু ওই ফ্রেঞ্চ কাট দাড়ি রাখবো আর কীর্তন করতে বসবো, এটা কোথাও অনুমোদন করা হয়নি। আর আমার মনে হয় আমাদের বৈষ্ণবীয় শাস্ত্রে অনেক স্ট্রিক্টলি রুলস আছে, আমরা ফলো করি না, সেটা আমাদের আমাদের দুর্বলতা। কিন্তু আমি দেখেছি অন্যান্য সম্প্রদায় যারা মায়াপুরে বেড়াতে আসেন, দর্শন করতে আসেন, যেমন আমি নাম নিয়েই বলছি, স্বামীনারায়ণ সাধুরা, ইভেন তারা যখন প্রসাদ পেতে বসেন, আমরা তো প্রসাদ পেতে বসলে প্রসাদ পাওয়ার আগে আমরা ভগবানের জন্য কি রন্ধন করছি সেটাকে ছবি তুলে, ভিডিও তুলে ভগবানের আমরা ফেসবুকে পোস্ট করছি। আমরা ভগবানকে কি ভোগ নিবেদন করছি সেটা পোস্ট দিচ্ছি। কিন্তু তারা এতই স্ট্রিক্ট যে তারা যখন প্রসাদ পেতে বসে সেই ছবি তোলা পর্যন্ত মানা। কারণ আমি আমার অভিজ্ঞতা আছে। কিছুদিন আগেই ১২০ জন স্বামীনারায়ণ সব সিনিয়র সাধুরা এখানে দর্শন করতে এসেছিলেন। মায়াপুরের চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছেন, রাধা মাধবকে দর্শন করতে এসেছেন। তাদের যে ব্যবহার, তাদের যে আচার আচরণ, তাদের ইভেন কোথাও গিয়ে সেখানে জুতো রাখার যে মানে শৃঙ্খলা, সেটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। তো এই নয় শুধুমাত্র আমাদের শাস্ত্রের মধ্যে সব কিছু আছে বা অন্য সম্প্রদায়ের কাছ থেকে কিছু শেখার নেই। যেটা ভালো শিক্ষা সেটা গ্রহণ করতে হবে, যেটা খারাপ সেটাকে আমাদেরকে ত্যাগ করতে হবে। তো আমাদের যদি কোনো খারাপ অভ্যাস থাকে, সেই অভ্যাসটাকে ত্যাগ করতে হবে। এটা অবশ্যই বাঞ্ছনীয়, এবং সেটা আমাদের গুরু সাধুদের নির্দেশ অনুযায়ী, নিজের প্রাইভেট লাইফ বলে নিজের ইচ্ছা অনুযায়ী নয়। হুম, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমাদের পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ।